নমস্কার। একটি বিশেষ প্রতিবেদন আপনাদের জন্য, খুব অর্থ সংকটে যারা ভুগছেন তাদের জন্য এই প্রতিবেদন। দর্শকর্মা ভাণ্ডারে গিয়ে একটা রামকড়ি কিনুন। বলবেন রামকড়ি, ছোট কড়ি দেখেছেন, বড় কড়ি রামকড়ি। সেই রামকড়িটা নিয়ে আসুন, নিয়ে এসে গঙ্গা জলে ধুন। ধুয়ে কালী পুজোর দিন সন্ধেবেলা, কালী পুজোর দিন সন্ধেবেলা 14 প্রদীপ বাড়িতে দেওয়ার পর ঠাকুর ঘরে যান। ঠাকুর ঘরে গিয়ে 7টা মোমবাতি জ্বালাবেন, হলুদ মোমবাতি। 7টা হলুদ মোমবাতি জ্বালাবেন, 7টা পান, 7টা সুপুরি, দুব্ব, কাঁচা হলুদ দিয়ে রামকড়িকে সিঁদুর মাখিয়ে লক্ষ্মী পুজোর মতো পুজো করুন। ওম হ্রিং ক্লিং মহালক্ষ্মী নমঃ স্বাহা। যতক্ষণ মন চায় বসে পুজো করুন। অবশ্যই ফল, মিষ্টি, দইটা দিতে ভুলবেন না। আর ঘিয়ের প্রদীপ জ্বালাবেন যদি পারেন, আর একটা সুগন্ধ পুষ্পমালা। তারপর দেখুন কি হয়। খালি দীপান্বিতা পুজো যেদিন, অর্থাৎ কালী পুজোর দিন সন্ধেবেলা অমাবস্যা লাগার পর, আবারও বলছি অমাবস্যা লাগার পর, কালী পুজোর দিন সন্ধেবেলা 7টা পান, 7টা সুপুরি, রামকড়িকে আগে গঙ্গা জলে ধুয়ে নিয়ে তারপর সিঁদুর মাখিয়ে মাঝখানে রেখে হলুদ ফুল বা মিষ্টি দই তো দেবেন, ফল দেবেন, দিয়ে পুজো করুন। প্রচণ্ড কাজ পাবেন, অর্থ কষ্ট কমবেই কমবে, বাড়ির নেগেটিভ শক্তিও কমবে। তাই দেরি না করে আপনাদের হিতার্থে আপনাদের অবগত করার জন্য, কারণ আমি এই তান্ত্রিকতায় প্রায় 35 বছর ধরে আছি। আমার কোনো হোর্ডিং পাবেন না, কোনো খবরে কাগজে টিকা মেরে চকের মালা করে ওইসব নেই। খালি আপনাদের কাছে এইটাই আবেদন করুন, আপনাদের মঙ্গল হবে। মায়ের পুজো করি, মাকে ডাকি, আপনারা মঙ্গল হবে, আপনারা করুন। সোমবার দিন সন্ধেবেলা, 20শে অক্টোবর সন্ধেবেলা। নমস্কার।